সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করছি। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে তোমরা কী কী শিখে যাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো তোমরা দেখে যাবে এবং কী কী করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, আজকের ভিডিওতে আমি তা আলোচনা করব। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি তোমাদের জন্য, নতুন কারিকুলাম। এখানে আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য বিষয়গুলো এখানে আপলোড করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন অর্থাৎ শাস্ত্রচুরকা যে অপশন তোমাদের বইগুলো রয়েছে, আমি সেগুলোকে ছোটো ছোটো আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটি তোমরা ঘুরে দেখবে। সবাইকে স্বাগতম আমাদের নতুন চ্যানেলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে দিয়েছি পরীক্ষার জন্য যা যা জানতে হবে তোমাদের। প্রথমে আমি এখানে 5টি পয়েন্ট লিখে দিয়েছি। প্রথম হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী। 2 শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়বস্তু সম্পর্কে তোমাকে জানতে হবে। 3 যোগাসন সম্পর্কে জানতে হবে। 4 ধর্মাচার ও পূজা অর্চনা সম্পর্কে জানতে হবে। 5 তীর্থক্ষেত্র সম্পর্কে তোমাকে জানতে হবে। এই অধ্যায়গুলো তোমরা ভালো করে বাসার মধ্যে দেখবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য 5টি পয়েন্ট লিখে দিয়েছি। এই পয়েন্টগুলো যদি তোমরা মানো তাহলে তোমাদের রেজাল্ট 100% খুব ভালো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বইয়ের 1 থেকে 59 পৃষ্ঠা রিডিং ভালোভাবে পড়ে নেবে। অর্থাৎ তোমাদেরকে বইয়ে 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত রিডিং দেওয়া হয়েছে, অর্থাৎ 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এই 1 থেকে 59 পৃষ্ঠার রিডিংগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এরপরে 1 থেকে 59 পৃষ্ঠা সব ছক পূরণ করেছে কিনা দেখে নিবে। অর্থাৎ তোমরা 1 থেকে 59 পৃষ্ঠার মধ্যে যতগুলো ছক পূরণ থাকবে সেগুলো করেছে কিনা, পূরণ করেছে কিনা বাসায় বসে বসে দেখে নিবে। এরপরে প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখে যাবে। এর মানে হচ্ছে তোমাদের 1 থেকে 59 পৃষ্ঠার মধ্যে যে পরিচ্ছেদগুলো রয়েছে, আমি এখানে 5টি পরিচ্ছেদের কথা বলেছি, এই পরিচ্ছেদ থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখে যাবে। তোমাদের জন্য আমি একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটি ভিডিও আপলোড দিব। আশা করছি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটা যদি তোমরা দেখে যাও তোমরা 100% পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এরপর তোমরা 1 থেকে 59 পৃষ্ঠার মধ্যে যতগুলো ছক পূরণ করেছো সব ভালোভাবে পড়ে যাবে। অর্থাৎ যেগুলো ছক পূরণ করেছো সেগুলো ভালোভাবে তোমাদের পড়ে যেতে হবে, কারণ সেখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন 5 ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে। এই 5 ঘন্টার মধ্যে তোমাদের 1 থেকে 59 পৃষ্ঠা যতগুলো ছক পূরণ করেছো তার মধ্য থেকেও আসতে পারে এবং দলগত কাজ আসতে পারে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের সুবিধার জন্য একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ভিডিও আপলোড দিব ইতিমধ্যে। আশা করছি এই ভিডিওগুলো যদি তোমরা বুঝে বুঝে পড়ো এবং ভিডিওগুলো যদি তোমরা দেখো, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, তোমাদের কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, কি কি শিখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস হলো এটি। তোমরা যারা এখনও সিলেবাসটি দেখো না, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা যাতে আরও ভালো হয় তার জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।